আমরা এই জায়গাতে অনেকে আছি যে ৩-৪ মাস কাজ করে সফল না হতে পারে, আমরা জোরে পড়ে যাই। আর ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অনেক এমন লোক আছে যারা অল্প দিন কাজ করে অনেক জোরে পড়ে গেছে। দেখবেন প্রতি 6 মাস পরে পরে দেখবেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে অনেকেই কিন্তু জোরে পড়ে যায়। আসলে কিসের জন্য জোরে পড়ে যায়? তারা ভিডিও করে, তারা হিউজ পরিমাণ অ্যাক্টিভ থাকে, তারপরে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে ওনারা সফল হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলেও কোন ভিডিও কোন সময় ফরিতে চলে, কোন সময় কোন ভিডিও অডিয়েন্স চায়, এটা সবসময় একটু মাথায় রাখবেন যে আমি যে ভিডিওগুলো করতেছি এটা কি আমার অডিয়েন্স চাই কি না। সো সেই ক্ষেত্রে আপনি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন যে আমার যে ভিডিওগুলোর ধরন, আমি যেই কোয়ালিটি সম্পন্ন বা যেই ক্রাইটেরিয়া বা যেই ধরনের ভিডিও করতেছি এই ধরনের ভিডিও আমার অডিয়েন্স খায় কি না। আসলেও সবসময় খেয়াল করবেন আপনার পেজে যেই ভিডিওটা একটু বেশি ভিউ হয়েছে সেই ভিডিওর মতো একটু অন্য ভিডিও করার চেষ্টা করবেন। সবসময় একটু চেষ্টা করবেন একটু ভিন্ন রকম ভিডিও দেওয়ার জন্য। যখন আপনি ভালোভাবে ভিডিও দিতে পারবেন সেইগুলো ভিডিও কিন্তু আপনার ফরিতে চান্স থাকবে। আর সবসময় মনে রাখবেন ভাই, ফেসবুক প্ল্যাটফর্মে ভাই আপনার পেজটা আপনারই ভাইরাল করতে হবে, আপনার পেজটা অন্য কেউ ভাইরাল করে দিবে না। এটা সবসময় মতো রাখবেন। আপনি যত স্টার সেন্টারদের পিছিয়ে ঘুরেন, যত ভালো ভালো লোকদের কাছে ঘুরেন, যত আপনার ভাইরাল লোকদের পিছিয়ে ঘুরেন, সো আপনার পেজটা ওনারা ভাইরাল করে দেবে না। আপনার পেজটা আপনার জায়গা থেকে আপনারই ভাইরাল করতে হবে। সো সেই টেনশনটা মাথায় রাখতে হবে যে আমি কী ধরনের ভিডিও করলে আমার কী পরিমাণ এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে ফেসবুক আমাকে ভাইরাল করবে। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, ফেসবুক কিন্তু আপনার কাপড় চোপড় বাচ্চা হারা দেখবে না। ফেসবুক দেখবে আপনার কাজ, আপনি কী পরিমাণ ফেসবুককে বিনোদন দিতে পারবেন, কী আপনাকে শিক্ষামূলক কিছু রাখতে পারবেন। অডিয়েন্স আপনাকে কী পরিমাণ চাই, এই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই ভাইরাল হয়ে গেছে, এমনি ভাইরাল হয়েছে না, শত কষ্ট শত ইয়ার মাঝেও তারপরে ভাইরাল হয়েছে। এই যে দেখেন আমরা যে ভিডিও করি, সো আমাদের কাছে কোনো লুক নাই, নিজের পেজটা নিজে ভাইরাল করতে হবে, কোনো লুক নিয়ে আসি না ভাই। নিজেই ভাই খাইতে পারি না, আবার আর ক্যামেরাম্যান শিওর করবো দরকার নাই ভাই। নিজের পেজটা নিজে আগে ভাইরাল করি, যখন আপনি সেটেল হবেন তখন এই জায়গাতে অনেক টাকা আর্নিং করতে পারবেন। এটা সবসময় মনে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ধৈর্যের। ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ধৈর্যের। আপনার ধৈর্য আসতে আপনি এই জায়গা থেকে সফল হবেন। 6 মাস 1 বছর লেগে থাকেন। এমন লোক আছে ভাই 500K ফলোয়ার হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পায় না, শুধু স্টার সেট আপ পাইছে। আর এমনও লোক আছে যারা মাত্র 3K ফলোয়ার সব সেট আপ দিয়ে দিছে। এটা ফেসবুক ক্রাইটেরিয়া অনুযায়ী ফেসবুক যখন যা যাচ্ছে ফেসবুক তা দিবে আপনাকে। যদি আপনার প্রতি ফেসবুক খুশি হয়ে থাকে তো আপনাকেও দিবে। সেক্ষেত্রে আপনার ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আপনার ভিতর যদি ধৈর্য আছে আপনি এই জায়গাতে আর্নিং করতে পারবেন। আপনার ধৈর্য নয় আপনি ওই জায়গাতে আর্নিং করতে পারবেন না। সহজ কথা মাথায় রাখবেন। আর সবসময় ভিডিও করবেন, ভিডিও একটু কোয়ালিটিফুল ভিডিও করবেন, আর সাউন্ড কোয়ালিটিটা ভালো রাখবেন। আর সবসময় একটু চেষ্টা করবেন যে অডিয়েন্স কী ধরনের ভিডিও আপনাকে চায়, আপনার ভিডিও কী ধরনের ভিডিও অডিয়েন্স চায়। আর সবসময় রাখবেন যেগুলো ভিডিও পেজে ছাড়ছেন বা প্রোফাইলে ছাড়ছেন ওই ভিডিওতে কোন ভিডিওতে মধ্যে ভিউ বেশি আসছে ওই ভিডিওর পরবর্তী একটু ভিডিও করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনি এই জায়গা থেকে সফল হবেন।